মানুষদা বালুচিস্তানের সঙ্গে ভারতের মানে যোগ ব্রিটিশ সময় সে তো ভারতের ব্রিটিশ ইন্ডিয়া টেরিটরির মধ্যেই ছিল, ওটা বলছি না, আমি কালচারের কথা বলছি, আমি শিকড়ের কথা বলছি। মানুষদা এই জমি তো আমাদের, এই জায়গা তো আমাদের, এই জায়গার সঙ্গে কালচারাল কানেকশন তো আমাদের। পাকিস্তান 1948 সালে জোর করে দখল করে এখন ওখানের মানুষের উপর অত্যাচার করছে। মীর ইয়ার বালোচ বলে দিয়েছেন বালুচিস্তান স্বাধীন হয়েছে। এবার তো ভারত কিংবা অন্যান্য দেশগুলো রেকগনাইজ করলে স্বাধীন দেশ হিসেবে এমনি ওটা আত্মপ্রকাশ করে যাবে। আর কি করার আছে বলুন মানুষদা? ভারতের সঙ্গে বালুচিস্তানের যোগাযোগ ৯,৫০০ বছরের। তার একটা বড় প্রমাণ হচ্ছে, প্রথমে ডিএনএগত প্রমাণটা বলি, সেটা হচ্ছে বালুচদের যে ডিএনএ তার সঙ্গে মহারাষ্ট্রের অর্থাৎ মারাঠা উপজাতিদের ডিএনএ সম্পূর্ণ এক। এবং মহারাষ্ট্রে ভাগনাড়ি বলে একটা সম্প্রদায় আছে যারা মুম্বাইয়ের কাছেই থাকে। সেই ভাগনাড়িরা কিন্তু মূলত বালোচ, যারা নিজেদের সংস্কৃতি বাঁচানোর জন্য, কালচার বাঁচানোর জন্য একসময় বালুচ থেকে এদেশে চলে এসেছিল। কারণ তাদের মনে হয়েছিল পাকিস্তান বালোচ যখন জোর করে নেয় তারপরে তারা আর সেখানে তাদের সংস্কৃতি বাঁচাতে পারবে না, সেই জন্যে তারা মুম্বাইয়ে এসে বসেছিল। এছাড়াও গত ধরো ৪-৫ হাজার বছর ধরে বালুচিস্তান মূলত কিন্তু কালচারাল ক্যাপিটাল। সেখানকার অত্যন্ত হেরিটেজময় কিছু মন্দির, সেখানকার উপজাতিদের যা কিছু, এবং ভারতবর্ষের নায়ক নায়িকা যারা আমাদের স্বাধীনোত্তর সময়কালীন, তাদের অনেকের বাড়িই কিন্তু কোয়েটা, বীণা কুমারী থেকে আরম্ভ করে অনেকের। এমনকি ভারতবর্ষে যাদের টাইটেল ওবেরয় তারা কিন্তু প্রত্যেকে বালুচ মূলত, যারা এদেশে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বালুচিস্তান আজ হোক বা কাল স্বাধীন হবেই, কারণ মারাঠারা যেরকম স্বাধীন চেতা, বালুচরা কীরকম কিন্তু সেই রকমই স্বাধীন চেতা। সুতরাং আজ হোক বা কাল স্বাধীন হবেই। একটা সময়ে পরপর সভ্যতার পতন শুরু হয়েছিল। বালুচদের উত্থানের মধ্যে দিয়ে কিন্তু সভ্যতার জাগরণ শুরু হবে, সভ্যতার পুনরুদ্ধার শুরু হবে, এবং সেটা আমাদের বিশ্বাস। এবং ৭৫০০ বছরের যে সম্পর্ক সেটা ফিরে আসবে। বালুচ মূলত ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনাধীন, কারণ সেলুসিড গ্রিক যে যুদ্ধ হয়েছিল সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য বালুচিস্তানে সেনা পাঠিয়েছিল, এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ তারা চন্দ্রগুপ্ত মৌর্যের অধীন ছিল। এখন সেই চন্দ্রগুপ্ত মৌর্যের অধীন যদি আবার নতুনভাবে সভ্যতার মাধ্যমে জেগে ওঠে, তাহলে জানতে হবে যে পাকিস্তান, যেটা বললে শুধু ভারতের জন্য থ্রেট নয়, পাকিস্তান গোটা পৃথিবীর জন্য থ্রেট হয়ে উঠেছিল। সুতরাং পাকিস্তানের পতন মানে সভ্যতার জাগরণ শুরু হলো। গত ১৪০০ বছর ধরে যে সভ্যতা, একের পর এক সভ্যতা, ইরানের সভ্যতা, সুমেরু সভ্যতা, সিরিয়ার সভ্যতা ধ্বংস হয়েছে, সেগুলো আবার আস্তে আস্তে ফিরে পাবে। জরথ্রুষ্টরা আবার একদিন ইরান ফিরে পাবে। আমরা সেই আশায় থাকবো বালুচদের মুখের দিকে চেয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।